বলছিলাম এটাই যে আপনি কিন্তু আমার অনেক পছন্দের মানুষ। তাই আপনি প্রতি রাতে আবৃত্তি করেন, আমি প্রতি রাত শুনি। ইনফ্যাক্ট আমি তো আপনার আবৃত্তি শুনতে শুনতে ঘুমাই। তাই নাকি? খুব ভালো লাগলো। তুমিও তো আবৃত্তি করতে পারো, তোমার গলাও তো খুব সুন্দর। ধুর অশোকত ভাই, আমাকে দিয়ে ওসব হবে না। আরে কে বলেছে হবে না? অবশ্যই হবে। মানুষ চাইলে সব কিছু করতে পারে, সব কিছু। শুধু একটা জিনিসই করতে পারে না, ওই একটা জিনিসের কাছেই মানুষ অসহায়। কি? সেটা হলো আল্লাহ মানুষকে সব কিছু করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু একটা জিনিস দেননি, আর তা হলো মানুষ মৃত্যুকে কখনো অতিক্রম করতে পারে না, বা নিয়তিকে কখনো অতিক্রম করতে পারে না। দেখো না, আমার কথাই ধরো, আজকে আমি অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে। আমার দুটো ছোট বোন আছে, যদি দুর্ভাগ্যক্রমে কিছু ঘটে যায় তাহলে বোনদের কি হবে? এই চিন্তাটা সবসময় আমার ভিতরে ঘুরপাক খায়। আপনি আবার শুরু করলেন সৈকত ভাই। আচ্ছা, আপনি এরকম করে কেন ভাবেন বলেন তো? আপনি আমাকে বোঝান, শিল্পীর কখনো কোনো মরণ আছে? শিল্পীরা কখনো মারা যায়? আর আপনাকে মরতে দিলে তো আপনাকে মরতে দিব না আমি, ব্যাস। তুমি কিন্তু খুব সুন্দর একটা কথা বলে ফেলেছো এই ফাঁকে। শিল্পীরা কখনো মরে না। হবে, তোমাকে দিয়ে হবে। আমাকে দিয়ে ভালো লাগবে না, আপনাকে দিলে হলে হবে হবে। তোমাকে দিয়ে। আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা, তোমার জন্য নিয়ে এসো। হ্যাঁ। এক্সকিউজ মি, করবেন? কেন শুনবো না? কোথায় যাবে তুমি? আমি উপরে যাব। উপরে? না, এখন উপরে যেও না, ছাদ থেকে পড়েও যেতে পারো। বেটার তুমি এখানেই বসো, দুজনে একটু গল্প করি। আসো আসো আসো। আসো। বসো। তুমি মিউজিক শুনো? হুম, অনেক পছন্দ। অনেক পছন্দ। ওকে, আসো মিউজিক শেয়ার করি। ওকে। কেমন? নাইস সং। থ্যাংক ইউ। আসলে গান কজন বোঝে না? আর আসলে এই যে তুমি গান পছন্দ করো, এটা আমি জানতামই না, নাহলে প্রথম থেকে তো এবার শেয়ার করে যেত গান, না? হ্যাঁ। উফ, এই মেয়েটাকে না আর পারলাম না। কোথায় যে যায় সারাদিন, কি যে করে। এই বৃষ্টি, বৃষ্টি। হ্যাঁ, এবং তুমি যখনই সময় পাবে তুমি আমার কাছে চলে আসবে, আমরা মিউজিক শেয়ার করবো। ওকে? ওকে। থ্যাংক ইউ, প্রমিস। প্রমিস। থ্যাংক ইউ। আমরা তাহলে এখন রেগুলার মিউজিক শেয়ার করবো। এই, এই, এখানে কি করছিস তুই? তুই কি সারা বাড়ি খুঁজে খুঁজে আমি হয়রান? তুই এখানে কি করছিস? হ্যাঁ, একটু আপু গান শুনছিলাম। নিচে নাম, এক্ষুনি নিচে নাম। হ্যাঁ, আসি। হ্যাঁ, ওকে। কত বড় সাহস তার! আমি সারা বাড়ি খুঁজে বেড়াই, এখানে আমি গান শুনছি। না ভাবি, আসলে ও চুপ যাচ্ছে। চুপ, আপনার ব্যাপারটা আমি পরে বুঝবো। বাই। মজা শিখো। বাই। কত বড় সাহস! সারা বাড়ি আমি খুঁজে খুঁজে হয়রান, আর উনি ছাদের মধ্যে গিয়ে ওনার সঙ্গে গান শোনা শুরু করেছে। এত ডানা মেরেছে তোমার, না? তোমাকে এই জন্য আমি বাবার বাড়ি থেকে আসছিলাম। ভাবি কি হয়েছে? কি হয় নাই জিজ্ঞাসা করো। সেই হৃদয় সাহেবের সঙ্গে উনি দুজন মিলে গান শুনছিল ইয়ারফোনে, ছাদের উপর বসে। আমি গান শেয়ার করলাম কখন? তো কে শেয়ার করেছিল? আমি। মানে কি হয়েছে? কি হয়েছে কি? আমি সারা বাড়ি ওনাকে খুঁজে খুঁজে হয়রান, আর ওই যে ওই যে ওই যে ওই 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 বেটা ওই বেটা ওই যে হৃদয় হৃদয়, উনি কি করেছে? ওকে নিয়ে গান শোনা শুরু করেছে। এই বেটাকে অবশ্যই বলবা তোমার ভাইকে বলে বাসা থেকে বের করতে। বাসায় কি কি দুধ কলা দিয়ে সাপ পুষতেছি? হ্যাঁ হৃদয়? হৃদয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হৃদয় আমার বোন কিনে টাঙ্কি মারা শুরু করছে। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি হৃদয়। তুমি এক্ষুনি দেখো, এক্ষুনি দেখো বেটার সাহস কত বড়, আমার বোন কিনে টাঙ্কি মারা শুরু করে। শালার বেটা কথা। আপু, আমি গান শুনলাম কখন? তো কে শুনলো গান? সবকিছুতে না আপু আমি এটা করলাম কখন, আপু আমি এটা করলাম কখন। এই হৃদয়, হ্যালো। ও কি হলো, কেমন আছো? এই কি হয়েছে? কোথায় কি হয়েছে? ভাবি কি বললো? তুমি ও, এমন কিছুই তো করিনি। ও কি নাম?
বৃষ্টি? হ্যাঁ বৃষ্টি আসলো, ও নাকি প্রচন্ড মিউজিক লাইক করে, আমি ওর সাথে একটু মিউজিক শেয়ার করলাম। ও মিউজিক লাইক করে, মিউজিক তুমি সাথে শেয়ার করলা। তোমার তো ইচ্ছে করছিল তো মিউজিকটা দিয়ে দিতা ওকে, সিস্টেমটা। আমি শুনছিলাম, ওই মুহূর্তে ও এলো, ও বললো মিউজিক লাইক করে, আমি ওর সাথে একটু মিউজিক শেয়ার করলাম। তুমি গাধা নাকি? এটা তো গ্রিস না, এটা তো বাংলাদেশ না। ও আই সি। ভাবি তো মাইন্ড করছে। আচ্ছা বাবা, মাইন্ড করলে আমি কি, ব্লেম মি, আমি আসলে কোনো কিছু মিন করে ওর সাথে মিউজিক শেয়ার করিনি। তোমাকে তো এতটুকু বুঝতে হবে যে এটা বাংলাদেশ, এখানে কতটুকু কি করা যায়। ওকে বাবা, আমি আর সরি, যদি এখানে থাকতে না চাও ফাইন, ইউ ক্যান গো। আমি সরি ফর দ্যাট। ওকে শিট, ভালো মনে করে আমি একটু মিউজিক শেয়ার করলাম, এতেও যদি। আচ্ছা রাখো রাখো এখন। বুঝলাম না, তুমি একটু মিউজিক শেয়ার করবে? দেখো একটু, তুমিও মাইন্ড করে ফেলেছো। তুমি বিষয়গুলি বুঝবো না, তুমি একটা স্মার্ট ছেলে। Okay, আমি তো বাবা। জানি তুমি কি করতে পারো না পারো, কিন্তু সবাই তো আমার মতো করে বুঝবে না তোমাকে, না? আসলে আমারই ভুল হয়েছে। সালামালাইকুম ভাবি। ভাবি রেজা লাগতেছে না? খুব সুন্দর গ্রামীণ থেকে শাড়ি পরছেন, ম্যাচ করে ব্লাউজ পরছেন, হাসিটাও ভাবি সুন্দর। তা আমি যার জন্য আসছি ভাবি, আমার ভাই বিদেশ থেকে আসছে বুঝছেন, আমার বোর জন্য অনেক কিছু আছে। হ্যাঁ, সাথে একটা এক্সেলেন্টের শাড়ি আছে, চলেন না আমার সাথে একটু যাইবেন, দেখবেন। এক্সকিউজ মি, আপনি এখানে কি করতেছেন? না আমার আপনার ছোট ভাই বিদেশ থেকে আসছে, এই নিউজ দিতে আসছেন? কোনো দরকার আছে? না আপনারা বলছি 1 মাসের মধ্যে আমার বাসায় আসবেন না, আপনার জন্য আমি 15 দিন অফিসে যাই নাই। আচ্ছা, আপনি কি সভ্যতা ভদ্রতা কোনো কিছু জানেন না? ভাবি লোকটারে বোঝায়েন, লোকটার অনেক সমস্যা আছে, মাথার মধ্যে দোষ আছে বুঝছেন। মানুষ কি কমো, চৈত্রি মাসে পাগল হয়, উনি পৌষ মাসে পাগল হয়েছে। ওনারে বুঝায়েন, সভ্যতা ভদ্রতা মেয়ে শিখেন। আরে আপনি মিয়া পাগল, আমি যখনই বাসায় থাকি না তখন আপনি এখানে আসেন। আপনার বাসায় কি 2-4 মন স্বর্ণ কিনে রাখছেন, দিবে রাখা কেউ? হ্যাঁ, কিরে দেবো দে। না দিব না, কেন দিবি না? দিব না, কেন দিবি না? আমি খেলবো এখন তোমার সাথে। আমি এখন খেলতে পারবো না। না খেলতে হবে। মার দিব কিন্তু। সূর্য বাবা বেশি দুষ্টুমি করে না, এখন পড়া ছেড়ে খেলি চলো আমরা। আমি সত্যি সত্যি তোকে মার দিব। যা না করতে দে। না আমি দিব না, কেন দিবি না? দিব না, খেলতে হবে ফুটবল ফুটবল। খেলতে হবে? হুম। যা বাবা। আগে শোনো, আমি যা। আগে একটা গল্প শুনে নিই। আচ্ছা বল। আমাদের না একটা বিড়াল আছে না, মনে আছে তো? মিল্কি, ওই মিল্কি বিড়ালটা না ওদের ফ্রেন্ডস নিয়ে এসে কান্না করতেছিল জানো। বিড়াল ফ্রেন্ড নিয়ে এসে যা সর পড়তে দে। চলো ফুটবল নিয়ে আসবো, খেলবো খেলবো। আচ্ছা যা 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 নিয়ে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে যা। এই যে চলো। সত্যি সত্যি নিয়ে আসছিস? হ্যাঁ সত্যি সত্যি খেলতে হবে? সত্যি সত্যি। না খেললে হয় না? না না খেলে হয় না। সত্যি? আগে তোমার পাঞ্জাবির মধ্যে একটু মুছে দাও তো আমাকে। একটা মার দিব, পাঞ্জাবি দিয়ে মুছা যায় বল? হ্যাঁ এই যে দেখো কত ধুলো। আচ্ছা দে, তোর এটা দে, মুছে নি লাগবে দে। না, থাক থাক। ভাই নে ওঠ, যা ওই দূরে চলে যা। দেখছো আমি ফুটবল আর আসিস না। মারলাম। আমার এই বইটা কেন দাও? বাবা আমাকে পড়তে দে। তুমি পড়বে না, চলো আমার সাথে। ফুটবল খেলবো। নে বল নে। না খেলবো না। জান, কথা বলো না প্লিজ, একটু কথা বলো। আমি কি করছি রে বাপ? ওই তোফা যদি আসে আমি কি করবো? আমি কি তাকে দাওয়াত করে নিয়ে আসছি? আর কথা বলো এখন, হয়েছে তো সাইমন। এই দেখ, কথা বলো। আর একটা কথাও বলবো না। আমি কি তোমার উপর রাগ করছি নাকি? দিদার কোথায়? দিদার ভাবি আপনার জল পাই। এই তুই আমার খালাতো ভাই, মারে কেন? তুই আমার লগে বেইমানি করছিস? হ্যাঁ ভাই, আমার কথা শুনবা তুই? কথাটা শুনবা তো তুমি? তোর কি কথা শুনবো? তুই কমিটমেন্ট ফেল করছিস। আমি কোনো ফেল করি নাই। এই ভাবি জলপাই খেতে চাইছে, তাই আমি জলপাই আনতে গেছিলাম। এই, আমি জলপাই খেতে চেয়েছি, কিন্তু সে যে তোমার খালাতো ভাই সেটা তুমি আমাকে বলো না কেন? কেন বলো নাই? দিদা ভাই আপনি বলেন না কেন? কেন মিথ্যে কথা বলছো আমাকে? মাথা ঠান্ডা করো, না, দিদা। মাথা ঠান্ডা করবো না। আমি তোমাকে সব পরে No! বলবো। প্লিজ কুল ডাউন। শোনো, ঢাকা শহরে যত জলপাই আছে, যত টকফল আছে, সারা বাংলাদেশে যত টকফল আছে, সব আমি তোমার কিনে দেব, আমার ঠিক আছে? লাগবে না, আমি খাবো এখন না। তুমি আসো তো আমার সাথে। না, যাবো না। আজকে তোমার নিয়ে আমি সারা ঢাকা শহর তুমি আমাকে ঘুরবো। ধরবা না। ও সুইট হার্ট, না প্লিজ সাইমন, তুমি কেন মিথ্যে কথা বলছো?
আমি তোকে বলি নাই তোমাদের তো রেগুলার প্র্যাকটিস করো না? জি না, আমাদের আসলে আগে প্র্যাকটিস করা হতো, কিন্তু যখন সাইমন সাহেব আসলো তখন আমরা বলতে পারি উনি খুব বকাবকি করে। ও মাই গড, উনি উনি তোমাদের ডিস্টার্ব করে খেলাধুলাতেও? প্রচুর ডিস্টার্ব করে, খুব বদমেজাজি লোক। তা জি। ও ফাইন। আচ্ছা তোমাদের ইনস্ট্রুমেন্ট কেমন আছে? আই মিন মানে তোমাদের ব্যাট বল এগুলি মানে প্রচুর অ্যাভেলেবেল নাকি কমতি আছে? জি না, আমাদের আসলে 2টা ব্যাট ছিল, হ্যাঁ। এখন একটা ভেঙে গেছে আর একটা অর্ধেক ভাঙা অবস্থা আছে। ও আচ্ছা, যে হোক, তোমাদের ব্যাট কোনো ব্যাপার না, ব্যাট আমি তোমাদের গিফট করতে চাই, এক সেট ফুল সেট ক্রিকেট। ওকে, Thank you so much. বল ব্যাট যা যা লাগে তোমরা মনের ইচ্ছা মতো তোমরা প্র্যাকটিস করবে, ফুল টাইম প্র্যাকটিস করবে। কিন্তু আচ্ছা, ওই কি নাম বললে তিনতলার? সাইমন। সাইমন না? কিন্তু ও ব্যাটাকে তো একটা শিক্ষা দিতে হয় নাকি? তোমরা খেলতে খেলতে করবে কি, ওর ক্লাসে বলটাকে হিট করতে পারবে না? কিন্তু কেন করব আসলে? কেন করবে মানে হিট করবে? তুমি এখানে জি আসছো আপু, না? আমাকে ভাইয়া ডেকেছিল হৃদয় ভাই। ডাকলেই তোমার আসতে হবে? জি আপু। অফ কোর্স, আমি ডাকলেও আসবে না। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলছি না, আপনি কেন মাঝখানে ইন্টারফেয়ার করছেন? হাউ ফানি, আমি এখানে কথা বলছি ওর সাথে, আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করছেন, আবার উল্টা আমাকেই বলছেন আমি এটা। আপনি ওকে এইসব কি উল্টাপাল্টা শিখাচ্ছেন? জি না, উল্টা পাল্টা। জি না, তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারো না। আমি আসলে ওকে বলছিলাম রেগুলার প্র্যাকটিস করতে হয়। তো আপনি কি নরমালি কথা বলতে পারেন না? আপনাকে এমন এমন ডিজুস স্টাইলে সবসময় কথা বলতে হয়? আপনি কি জানেন জিনিসটা কত ফানি লাগে? আর আপনি খবরদার, সাইমন সাহেবের বাসায় কি ভাঙবে না ভাঙবে এগুলো ছোটদেরকে শিক্ষা দিচ্ছেন কেন? হ্যাঁ, না, না, বলছি আমার না। মাঝে মাঝে কি ইচ্ছা করে জানেন? কি ইচ্ছা করে? ইচ্ছা করে আপনার যে ছোট টিকিটা আছে না, টিকিটা কাটে দিন। তুমি বোধহয় বাসে একটু বাড়াবাড়ি করছো না? এটা কি হয়েছে কি? আমি বুঝতে পারছি না যে আরে ভাই তুই আর কি শুরু করলি ভাই? এরকম ওই ওই করতেছিস কেন? কি সমস্যা কি হয়েছে কি? ওর সবসময় সমস্যা। ও ভাবি, আপনিও তো কি? না আমি বুঝলাম না হৃদয়। এই তুই তো, এটা তো গ্রিস না, এটা বাংলাদেশ। একবার বলছি না তোকে, তুই এগুলি না করলে হয় না। আচ্ছা বাবা, আমি ওকে বলছিলাম রেগুলার প্র্যাকটিস। শোন ক্রিকেটে ডেভেলপ করবে না। হৃদয় তোকে কিন্তু হসপিটালে ভর্তি করা দরকার আমার যা মনে হচ্ছে। ওহ মাই গড, আমি কাকে কি বুঝাবো? হ্যাঁ? উফ, shit, shit. জি আপু, এখন কি আমি ওনার সাথে যেতে পারি? ওনার সাথে কেন যাবা? তুমি বাসায় যাও। তোমার বাসা নাই? যাও। না, উনি বলেছে একটা ব্যাট কিনে দিবে আমাদের খেলার জন্য। তোমাকে ব্যাট আমি কিনে দেবো, তুমি বাসায় যাও, পড়াশোনা করো, যাও। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। শুনেন ভাবি, আপনার ভাই- হৃদয়কে এটা কি শুরু করছে? ভাইকে বলো। কি বলবো? কি বলবো মানে? যাচ্ছে তাই হচ্ছে। কি এত রাগ করতে হয়? আমাকে দেখো না, আমি সারাদিন শাড়ি নিয়ে থাকি। সাইমন, মেঘলা আকাশটা কত সুন্দর দেখেছো? আকাশ সবসময় সুন্দর হয়, মেঘলা থাকুক আর রোদ থাকুক। ঠিক বলেছো। আচ্ছা, তুমি কি আমাকে আকাশ দেখার জন্য নিয়ে আসছো? কারণ আকাশ দেখলে মানুষের মনটা অনেক বড় হয়ে যায়, এই আর কি। কি অসহ্য? কি বললা? কই কি বললাম? বললাম তুমি অনেক সুন্দর। তাই বুঝি তোমার আর সহ্য হইতেছে না? কি বলো? আচ্ছা শোনো না, আজকে সৈকত ভাই আসছে। সৈকত? কেন? সৈকত আমাদের বাসায় আসলো কেন? তুমি ওই দিন আসতে বললা না? ও তাই তো। জানো, সৈকত ভাই অনেক ভালো মানুষ। আমার থেকেও? তুমি তার চেয়ে বেশি ভালো। সত্যি বলতেছো? আমি টায়ার্ড হয়ে গেছি, এদেরকে শাসন করতে করতে আমি শেষ হয়ে গেছি। না ভাই, আজকাল আসলে ছেলেটা কোথায় থাকে, শাসন কি করা করে উচিত, না বুঝছেন? করে। এই ছেলেবেলারা শাসন না করলে সারাক্ষণ মোবাইলে কথা বলতেই থাকে। আপনার ছেলেরা দেখেন না আপনি? কামান কামান, তোমার আমি সারা মূল্য খুঁজে বেড়াইতেছি, তুমি রুমের মধ্যে নাই, তুমি ওই বাড়িয়ালির বাসায় নাই, ডাক্তারখানায় নাই, তুমি কোথায় গেছো? তোমার এই ছাদের উপরে সেখানে কি করতেছো তুমি? একটু ফোনে কথা বলতেছি। কার সাথে ফোনে কথা বলতেছিলে? এই তো শিমুল ভাইয়ের সাথে, আমার ফ্রেন্ডের মতোই। ওই যে ফাউল, ওই ফ্রেন্ডের মতো।
ও তোমার বয়সে বড় না? আমার চেয়ে বড় বয়সে। আশ্চর্য ব্যাপার, তোমাকে না বলছি ওর সাথে তুমি মিশবে না? ওকে আমি গুলি করে যদি না মারছি তারপর তুমি আমার নাম, তোমাকে আমি, এই তোমাকে না আমি বলছি এ চুল এরকম করছো কেন? জি হৃদয় ভাই বলছে। কোন হৃদয়টা? হৃদয় ভাই ওই যে নতুন ভাড়াটি আসছে। নতুন ভাড়াটিয়া আসলো আর তোমার বন্ধু হয়ে গেল? বন্ধুত্ব করবা বুঝা শোনা, বুঝছো? ফাউল হৃদয়, কোথাকার হৃদয় এদিক সেদিক ঘোরাফেরা করে ওই ফাউলটার কথা শুনতেছো? হ্যাঁ না না, উনি খুব ভালো লোক। ও খুব ভালো? জি, আমাদের ব্যাট কিনে দিতে চাইছে। ভালো মন্দ তুমি আমাকে শেখাও। আর তোমাকে না বলছি তুমি ঘরে থাকবা, তোমার মা কল দিছিল, তুমি কোথায় গেছিলা? তোমার আম্মুর সাথে তোমার কথা হয় নাই, ঠিক আছে? হয়েছে আজকে তুমি তো কথা বলতে পারতা তোমার আম্মুর সাথে। আর তুমি ইউনিভার্সিটি যাও না কেন? এখন ইউনিভার্সিটি যাচ্ছি না, বোরিং লাগতেছে, এখন একটু ক্রিকেট খেলছি। হৃদয় ভাই আসছে। কিসের নতুন ক্রিকেট? ভাই। তোমার ক্লাস চলতেছে, তোমার বোরিং লাগতেছে, এটা কোনো কথা হলো নাকি? আরে কি বলে? ক্লাস করতে করতে বোর হয়ে গেছে পুরো। তুমি কিন্তু নষ্ট হয়ে যেতেছো, বুঝছো? তোমার বলো আব্বুকে, বলো আর হবে না, বলো আর হবে না, সরি। হ্যাঁ, আর চুল ঠিক করবে এখন যে, ঠিক আছে? আমি এই সমস্ত চুল এগুলি খুব অসভ্যতা। ওকে যাও, এখন যাও, ঘরে যাও, স্ট্রেট ঘরে যাও। থাক ভাই, আপনি উত্তেজিত হয়েন না। তো চিন্তা করছেন আজকালকার ছেলেরা চুল রেমনে করে দিচ্ছে, এটা কোনো কথা হইলো? আমি খুব সমস্যা আছি ভাই, বুঝছেন? আমি মেন্টালি খুব ডিপ্রেশনে আছি। ওর মা থাকে বিদেশে, আমি এখানে, আমি থাকি অফিসে। আমি সারাক্ষণ কোনো খোঁজই নিতে পারি না এই ছেলে কোথায় থাকে, কি করে, আমি যে কি করবো আমার মাথায় ঢুকতেছে না। আসলে আজকাল তো শাসনও করে না ছেলে মেয়েরে, বাবা মা শাসনও করে না, এই জন্য উচ্ছন্নে যাইতেছে পোলা ভাই। ঠিক আছে ভাই, চলেন যাই। খুব টেনশন আছি, ওর মা যদি দেশে থাকতো তাহলে চলে। আসলে আমি বুঝলাম না যে তোমাকে কি রিয়েলি অনেক বকাঝকা করেছে? না বকেনি তো তাহলে তুমি কেন? কিন্তু আমি তো ইনফরমেশন পেলাম না কি এটা নিয়ে খুব ঝামেলা হলো, ভাবি নাকি খুব মাইন্ড করে ফেলেছে। আসলে হয়েছে কি, আমি আপনার সাথে কথা বলে এটা আপুর ভালো লাগে না। আমি বুঝলাম না যে ভালো না লাগার কি আছে। আমি তো এই বাসায় থাকছি, আমি এই বাসার ফ্যামিলি মেম্বার এখন, তো আমাকে, ও মাই গড, এভাবে মনে করলে তো আমার পক্ষে এখানে থাকা সম্ভব হবে না, না? হ্যাঁ, আপনি এই বাসার গেস্ট না, একজন ফ্যামিলি মেম্বার। ওকে, এটা 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 যেমন তুমি বুঝছো, এই ব্যাপারটা তো সবাই বুঝছে না, ঠিক না? আর আমি বুঝলাম না যে একটা শিল্পী মন তোমার, তুমি মিউজিক লাইক করো, তুমি গান লাইক করো, তুমি আমার সাথে শেয়ার করছো, কিন্তু এটা মানুষের সহ্য হবে না কেন? তোমার কাছে কি মনে হয়, ব্যাপারটা কি ঠিক হয়েছে? না ভাই, ঠিক হয়নি। আচ্ছা ভাই, আপনি বসেন, হ্যাঁ আমি আসছি। আর তুমি চলে যাচ্ছ মানে? আমি তো ভাবলাম যে তুমি এখন তোমার ভুল বুঝতে পেরে আবার মিউজিক শেয়ার করবে আমার সাথে। সরি ভাই, আপনি বসেন। আপনি খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমিও খুব ভালো, তুমি খুবই মিষ্টি। থ্যাংক ইউ। আমি আসি, হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে শোনো, নেক্সট টাইম তাহলে আবার আমরা মিউজিক শেয়ার করবো, ওকে? প্রমিস দিতে পারবো না, কারণ আপনি খুব প্রায়োরিটি করে, আপনার সাথে এভাবে কথা বলি। ওয়ালাইকুম সালাম। আপনারা কারা? কি চিনেন না আমাকে? না। আপনি এর আগে কইছেন না যে টাকা দিব, দেখা যাবে মানে? কালকে আপনার অফিসে গেছি 50,000 টাকার লিগায়, আপনি অফিসে নাই। ওরা বলেনি? না। কিসের জন্য আপনাদের টাকা লাগবে? ভুলে গেলেন? আমাকে একটা পার্টি করবো, পার্টি 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 রাখ, আমারে কইতে দে। আমাকে একটা প্রোগ্রাম আছে, আপনি কইছেন না দেখা যাবে মানে? আমি বলি টাকা কালকে অফিসে যাক। আমি বলি নাই কাউরে কোনো টাকা দিব। টাকা আপনাকে দিতেই হবে। আমার কি এখানে টাকার গাছ আছে নাকি? দিতেই হবে। আমি টাকা দিব না। শুনেন শুনেন শুনেন, আপনার টাকার গাছ নেই, আপনার টাকার ফ্যাক্টরি আছে, বুঝছেন? আমার ফ্যাক্টরি, আপনি কইছেন টাকা দিবেন, আমি বলি নাই কাউরে। দেখুন আপনার সাইট কেমনে চলে। ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। কালকে থেকে সাইটটা টাইট করে, ওকে? ঠিক আছে, মনে রাখিস। আচ্ছা, টাকা 50,000 না পাইলে না খবর আছে, ঠিক আছে? এই মিরাজ, হ্যাঁ দেখো তো কেমন লাগছে। ওয়াও, অনেক সুন্দর লাগছে তোমার। সত্যি তো? অবশ্যই সত্যি। থ্যাংক ইউ। হ্যাঁ মিরাজ, বুঝছি তুই নড়াচড়া করিস কেন এরকম? আচ্ছা, কে সে? কে? খুল, এটাও খুল।
এটা আমার ভাবি, চিনতে পারিস নি? ভাবি, হ্যাঁ। ও মাই গড, ভাবি লুকস লাইক ওয়েস্টার্ন গার্ল। ঠিক বলেছিস। এই তোমরা আমাকে না দুষ্টামি করছো কেন? আমি কিন্তু সব বুঝি, তোমাদের ভাইয়াকে বলে দেবো। নো 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 ভাবি, এটা করা যাবে না। নো নো। শোনো ভাবি, তুমি ভাইয়াকে যতই বলো, তোমার ছোট বোন কিন্তু আমার জন্য। ও তো অনেক ছোট, ক্লাস 7 এ পড়ে। ক্লাস 7? ও রিয়েলি? সে তো শিশু। আমি অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। হৃদয় চল। ভাইও বুইরা হয়ে বিয়ে করছে, ছোট ভাই বিয়ে, সবগুলো বুইরা হয়ে বিয়ে করছে। এই দেখো আরেকটা করে। ময়লা আসলে পেপার পিছিয়ে লাস্টে বহাল লাগবে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কই যান? কে পড়বো সেই জবাব আপনারে দিতে হইব। পড়বো না জানগা। আপনি তো দুজনের মধ্যে কি ঝড় হয়েছে? আপনি কোনদিন দেখছেন? হ্যাঁ, আমার বউরে কিন্তু আমি মিষ্টি করে ডাকি না? আমাকে দুজনের মধ্যে মধুর সম্পর্ক, রসগোল্লার মতো সম্পর্ক। আর আপনি কোন ঝগড়া হয়েছে? আপনি মাস্টার মানুষ, এত খবর লড়ে যান কেন? না, আপনাকে দেখে মনে হচ্ছে যে আজ খুব উত্তেজিত। ভাই আপনার কাছে মাপ ও চাই, দোয়া চাই, আল্লাহর রাস্তে আপনি জান মাপ চাই। জান তো ভাই, জান না কেন? পাও ধরে মাপ চাল রাখবো, জান তো ভাই। আরে ভাই পড়বো না, জান না আপনি। যাচ্ছি। এরকম লাগছে আপনি জান জান। আমার মনে কিন্তু আমি মনে করে ডাকতে হ্যাঁ ভাই মনে। এই মাস্টারই রাখুন না, হাউল মাস্টার। অনেকদিন পর এলে। আচ্ছা আমাকে কেমন লাগছে বললে না তো? সুন্দর, অনেক সুন্দর। কোথায় পেলে এই ড্রেস? আমার দেবর মিরাজ ইটালি থেকে এনেছে। ও, ওই ভ্যাবলাটা তাহলে তোমার দেবর? এই আমার দেবরকে ভ্যাবলা বলবে না, ও খুব ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। শুনলাম দুলাভাই নাকি তোফা সাহেবকে কাঁচামরিচ গিফট করেছে। গিফট না করে উপায় আছে? তোফা তো তোমাদের বাসায় সারাদিন তোমার বোনকে গিয়ে ডিস্টার্ব করে। এই তুমি ওর নজর থেকে বাবা একটু সাবধানে থেকো। কেন? ও না সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়ে যায়, সেজন্যই বলছি। তুমি তো অনেক সুন্দরী, কিউট। আমি জানি, সেজন্যই তো। তোফা আমার মামার পেছনে ঘুরতে ঘুরতে কিভাবে পটে পটে আমাকে বিয়ে করে ফেললো, বুঝলে? বিয়ে তো করলামই, এখন বিয়ের পর দেখি বুইরা ধাম। আমার তো আবার বয়স অনেক অল্প। বাবলি বাবলি। ইশারা, এত হেসো না, তোমার এই হাসি একদিন তোমার কাল হবে। কেন? হাসলে তোমাকে খুব সুন্দর লাগে। আচ্ছা আসি ভাই, তোমার হাজবেন্ড আসার আগে চলে যায়, না হলে নজর দিতে পারে। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হৃদয় ভাই, হ্যাঁ কালকে তো গ্লাস একেবারে ফাটাই দিছি। ওয়াও, থ্যাংক ইউ ব্রাদার। তোমার জন্য আমার একটা স্পেশাল গিফট হবে। এখন খুব আতঙ্কের মধ্যে আছি, কখন না আমাকে ধরে আবার। এই ছেলে, এদিকে আসো। জি ইসলাম আঙ্কেল। তুমি আমার জানলার কাজ ভাঙছো কেন? জি আপনার গ্লাস আমি আসলে ইচ্ছা করে ভাঙি নাই তো। হৃদয় ভাই শিখিয়ে দিছিল। হৃদয় কি? এই তো নিচে ভাড়াতে আসছে তোফা আঙ্কেলের সাথে। তো সে বললো আর তুমি আমি ভেঙে দিবা আমার কাজ? জি আসলে আমাদের ব্যাট ছিল না তো, আসলে একটা ব্যাট পাওয়ার জন্যই আমরা এই কাজটা করেছি। তো ব্যাট ছিল না, তুমি আমার কাছে টাকা চাইতা। তুমি কেন তার কথা শুনে আমার কাজ ভাঙলা? জি আপনি তো আমাদের খেলতেই দেন না, আপনি তো আমাদের বকাবকি। নেক্সট টাইম তুমি যদি আমার কাছে হাত দিছো বা কোনো কিছু আমাকে ডিস্টার্ব করছো, আমি কিন্তু চড়ায় তোমার একদম দাঁত ফালাই দিব। নাক জানি কোথাকার। বোকা ছেলে, আবার বলেও দিল। একটা জিনিস জানতে আসছিলাম, তুমি ওই বাসায় এত ঘন ঘন যাতায়াত করো কেন? কোন বাসায় দুলাভাই? ওই যে ফলের ব্যবসায়ী তোফার বাসায়, ওর বাসায় তো যাওয়ার দরকার কি তোমার? আমার দরকার আছে তাই যাই। কি দরকার? সেটা আপনাকে বলা যাবে না। কেন? তুমি কি আমাকে শত্রু মনে করো? না, আপনি তো আমার সুইট হার্ট দুলাভাই। সুইট বলো আর যাই বলো, তুমি যে ওই বাসায় যাও এটা আমার একদম পছন্দ হয় না, বুঝতে পারছো? তুমি একটা আমার
সিস্টার ইন ল, তোমার একটা প্রেস্টিজ সেন্স থাকা উচিত। কোন এক ফলের ব্যবসায়ী তোফা টোফা এদের বাসায় গিয়ে তুমি আমার প্রেস্টিজ পাংচার করে দিচ্ছ। না সুইটার দুলা ভাই, না না করো না, আমি বুঝি তো এটা করবা না, এরপরে করলে আমি কিন্তু একদম ছাদ থেকে ফালাই দিব। চাচি আব্বু তুমি কি করছো এখানে? বসে আছি। কেন বসে আছো? এমনি। এমনি কেন? এমনি বসে আছি। জানো চাচি আব্বু, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। কি? আমি আজকে দেখেছি কি বাবা না যে ওখানে গিয়ে শামুক কুড়াচ্ছে। কোথায়? বিচে। বিচে? হ্যাঁ, আমাকে বিচে নিয়ে যাবো আজকে। এখন বাবা শামুক কুড়াচ্ছে, বাবা বিচে আছে, পরে যাওয়া, এখন যাওয়া লাগবে। তাহলে তোমাকে একটা জিনিস খাওয়াবো কিন্তু। উফ মারজান, তুই এত জ্বালাতন করিস কেন? ওই তোমাকে জ্বালাতন করি। উফ, যা নিচে গিয়ে ড্রয়িং কর যা। না, আমি নিজেকে ড্রয়িং করতে ভালো লাগে না। কি করবো তাহলে? তুমি আমাকে ওখানে নিয়ে যাও, না তোমাকে একটা জিনিস খাওয়াই দিব। আচ্ছা, আজকে বিকেল নিয়ে যাবো। বিকেল নিয়ে যাবো তো, প্রমিস? ওয়াও, ইয়েস। আচ্ছা, তোদেরকে ওই ওই ব্র্যান্ডটা শেখায় না স্কুলে? কোনটা? ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল। হ্যাঁ, চলো আমরা দুজন মিলে বলি। তুই বল। তুমি বলো। আচ্ছা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. যা, এখন যা ড্রয়িং কর, বিকেলে যাবো। এই তোর এটা নিয়ে যা। ও, আমাকে ফেলেই দিল এটা। এই সারা, আমি শুনছি হৃদয় সাহেবের সাথে নাকি তোমার বোন মধুরার আগে থেকে পরিচয় ছিল। না না, এটা মোটেও বলবো না মিষ্টি। ওরা আমরা তো দেখিনি, ওর জীবনও দেখিনি, এই ফার্স্ট তোমাদের এখানে আসার পরে ওকে দেখলাম। না শুনলাম তো, বুঝছো, তুমি মাইন্ড করো না, মানে শুনলাম তো সেজন্য আর কি একটু ডিসকাস করছিলাম। হ্যাঁ, মাইন্ড করার কিছু নাই আসলে। ভাবি, আপনারা কি নিয়ে গল্প করছেন? কেমন আছো? আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে? আপনি এখান থেকে যাবেন প্লিজ। অল টাইম ডিস্টার্ব। হাউ ফানি। নাথিং ফানি। সরি। লোকটাকে আমার একদমই ভালো লাগে না। কেন তোমাদের বাসায় এটা রাখো? দেখলেই গা জ্বলে আমার। আমি তো রাখতে চাইনি, ওই যে তোমার তোফা ভাই ওনাকে কিভাবে পটালো তারপর থেকে গেল। আমার না সন্দেহ হচ্ছে সত্যি ইশারা, আমার ধারণা মধুরাপার সঙ্গে ওনার আগে থেকে পরিচয় ছিল। দেখো প্লিজ এটা বলো না, কারণ দুলাভাই যদি শুনতে পারে তাহলে খুবই খারাপ হবে। হ্যাঁ, তারপর আর কি, তোমাকে নিয়ে কালকে আমি ঘুরতে যাব, বেড়াতে যাব, ছুটির দিন না। আর শোনো, বাসায় বলবা তুমি স্মৃতিসৌধে গেছিলা, বুঝছো? কিন্তু তোমাকে নিয়ে আমি সোনারগাঁ যাবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমি একজন ভদ্রলোক হিসেবেই জানতাম, তো আপনি এরকম একটা কাজ কেন করলেন? এক্সকিউজ মি, আমি বুঝতে পারছি। আপনি আমার বউয়ের ব্যাগটা বার্থডে পার্টিতে কুড়ায় পাইছিলেন, তো এটা আপনি নিজে না দিয়া ওই তোফাজ্জল সাহেবরে দিয়া কেন আমার বাড়িতে পাঠাইলেন? আপনার বাসায় তো কাউকে আপনি অ্যালাউ করেন না। কি বলেন? আমি যখনই বাসায় থাকি না তখনই তো আপনি আমার বাসায় যান। বাজে কথা বললেন। আমি বাজে আপনার কথা বাসায় বলতেছি না, আপনি ভয়েস রেজ করবেন না। আপনারা সবাই মিলে এই কাজটা ইন্টেনশনালি করতেছেন, আমার ওয়াইফকে ডিস্টার্ব করতেছেন, ঠিক আছে? ইঞ্জিনিয়ার সাহেব, আপনি কিন্তু টু মাচ কথা বলতেছেন। আমি মোটেও টু মাচ কথা বলতেছি না। আপনাকে আমি বলছি আমার স্ত্রী থেকে দূরে থাকবেন, আপনারা দূরে থাকবেন, ঠিক আছে? আপনি সেদিন পার্টিতেই আমার বউকে ব্যাগটা দিতে পারতেন, তাও দেন নাই, আবার তোফাজ্জলরে দিয়ে দিয়েছেন। আমি এসব আপনাদের ষড়যন্ত্র আমি বুঝি না। বিয়ে কি শুধু আপনি একা করছেন, আর কেউ বিয়ে করেন? আমাদের বউ নাই? আপনার বউ তো আছে আমেরিকায়, আর কথা তো বলতেছেন আরেকজনের সাথে। পারলে বউ এখানে নিয়ে আসেন, নাহলে নতুন এইটাকে বিয়ে করেন, কিন্তু আমার বউকে ডিস্টার্ব করবেন না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবেন না আপনি। আশ্চর্য ব্যাপার। মামা, আমার খিদা লাগছে, আমাকে কেউ কিছু
চলো 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 খাবার আছে তোমাকে দিয়ে আসো কি খাবো আমি এই যে বসো বসো এখানে বসো এটা কি খাও নাস্তা খাও আমি খাবো তুমি খাও ভালো লাগে না আমার আচ্ছা শোনো 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 আচ্ছা নাও এই যে একটা আপেল খাও খাবা এটা খাবা মজা হ্যাঁ খাও খাও না ভালো লাগে না আমার কি দিল এটা আসুন। সরি ভাবি, আমি ডিস্টার্ব করতে আসলাম। না না, ইটস ওকে, বসুন। একটা বিষয় নিয়ে, মানে সকালবেলা আপনার হাজবেন্ড আমার ওয়াইফ কল দিছিল, তো ফোনে কথা বলতেছিলাম আর কি। তো কি সব উল্টাপাল্টা কথা, সে খুব রাগ হয়ে গেল আর কি। না, উনি তো শুধু শুধু এরকম করা মানুষ না। কি হয়েছে বলেন তো ভাই? ওই যে বাচ্চারা খেলে ওই গ্লাস ভেঙে গেছিল। তো আরেকটা বিষয়, ওই যে আপনার একটা ব্যাগ হারিয়ে গেছিল, সেই ব্যাগটা নিয়ে কিছু কথা বলছিল। তখন আমি একটু হট মেজাজে ছিলাম, আসলে আমার ওয়াইফের সাথে কথা বলতেছিলাম। তো উনি উল্টাপাল্টা কথাবার্তা আমাকে বললো যে আমি যখন থাকি না তখন আপনি আসেন, এই সমস্ত। না না, ছি ছি ছি, আসলে আসলে আমার খুবই লজ্জা লাগছে। কিছু মনে করবেন না ভাই, উনি আসলে একটু। না ঠিক আছে, আমি তো আসলে একই বিল্ডিং এ থাকলে যা হয় আর কি, মাঝে মাঝে তো আসতেই পারি, তাই না? আর তাছাড়া আমার ওয়াইফ থাকে বিদেশে, আমি থাকি দেশে। ছেলেটা খুব একা থাকে, তো ওই একটু খেলাধুলা করে, একটু দুষ্টুমি করতে পারে। আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে? তো আমি যাই, হ্যাঁ ভাবি, সরি। হ্যাঁ, আর আমি যে আসছি, না না আমি চা খাবো না, আমি আসছি, ভাইকে কিছু বলেন না, ঠিক আছে? আমি যাতে কমপ্লেন দিলাম, ভাইকে কিছু বলেন না, যাই ব্যাপার আছে। ভাবি, আমি বাইরে যাচ্ছি, কখন ফিরবো জানি না। আর কি হচ্ছে কি জানি, ও মেহেদি পাতা বেটে রাখবে, আমি রাতে এসে মেহেদি দিব। আর অনেকদিন ধরে আমার ওই পটপটি খেতে ইচ্ছে করছে, বিকালে একবার আসবো, পটপটি দিতে থাকবে। পটপটি? পটপটি কি? চটপটি আর কি। ও ফাল্লা, তো সেটা বলবি চটপটি। ঠিক আছে, বানিয়ে রাখবো। এখন তুই কোথায় যাচ্ছিস? ভাবি, এত প্রশ্ন করো কেন? তুমি জানো না আমার কত কাজ। তাদের মধ্যে একটা হচ্ছে মরতে যাব। আচ্ছা, তুই সব কি বলিস দীপ? তোকে আমি না এখনো ভালো করে চিনতে পারলাম না। এই ভালো, আবার একটু পর পাগলের মতন আবল তাবল কথা বলিস। আর মরার কথা বলছিস কেন? এগুলো বলতে হয় না। আহা ভাবি, কেন এত টেনশন করো? মরা কি অত সহজ? যদি আমাদের দেখো না, একজন আছে সৈকত ভাই, ডাক্তারের দেওয়া ডেট চলে গেছে 3 মাস আগে, এখন পর্যন্ত মরেই না। ছি 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 ছি, আমি কি করবো তোকে নিয়ে? এগুলো বলতে হয় না দীপ, আল্লাহ গুনাহ দেয়। তুই কোথায় যাচ্ছিস? যা বাবা, যা। আমার পটপটি যেন রেডি থাকে। হ্যাঁ রে বাবা, দিনে দিনে আরো পাগল হয়ে যাচ্ছে। কি করব? মাকে বলতে হবে। সালাম আলাইকুম ভাবি। কেমনে কই ভাবি, আমি খুব মরণ হয়ে গেছি। আমার বাসার গ্যাস আছে না, জাতীয় সম্পদ, সব বাইরে যাবে লাগছে। এটা বন্ধ করা লাগবে, একটা সারাশি ভাবি, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা, আমি দেখছি। তাড়াতাড়ি দান ভাই, এই জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না ভাবি। কি হলো ভাই? আমার বাসার জাতীয় সম্পদ সব বাইরে যেতে লাগছে। আমি থাকানোর কেমন ভাই? জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ কি ব্যাপার? কি বলে জাতীয় সম্পদ? আরে ওই তোফা ভাইয়ের বাসায় গ্যাস আছে না, চুলার গ্যাস, এটা নষ্ট হয়ে গেছে, কি জানি গ্যাস বের হচ্ছে, আর ওটার জন্য প্লাস দিতে আসছিল। তো এইখানে কি প্লাস আছে নাকি? আপনার কি প্রবলেম দিদার ভাই? আপনি আবার সাইমনকে বলেন না যে উনি আসছিল? ওইটা তো বলবো না ভাবি, কিন্তু প্রতিদিনই তো একটা না একটা অজুহাত নিয়ে উনি এখানে আসতেছে। তা আসলে আমি কি করব? মা, এই যে আপনার চা। মা, গতকাল আপনার ছেলে দীপ কি করেছে জানেন? হঠাৎ করে এসে বলল, ভাবি আমার জন্য মেহেন্দি পিষে রাখবে, আমি মাথায় দিব, আর খুব মজা করে চটপটি করবে, আমি এসে খাবো। মা, আমি সব কিছু রেডি করে বসে আছি,
ও এসে মাথায় মেহেন্দিও দিল না, চটপটিও খেলো না। আমার কেমন লাগে বলেন তো মা? আমি খুব কষ্ট পেয়েছি। ও বড় অভিমানী ছেলে বৌমা, আর ও তো এরকমই করে। সমুদ্রের উপর ওর বড় অভিমান, ও খুব কষ্ট পাচ্ছে। আমরাই আসলে ওকে বুঝতে পারি না, আর ও নিজেও বোধহয় জানে না ও কি চায় কি না চায়। খালাম্মা আসবো? হ্যাঁ, এসো মা, এসো। কি হলো, শরীরটা তখন কেমন আছে? একটু ভালো, মানে অনেক ভালো। তুমি চা খাবে তো? বসো, আমি চা আনছি। বাড়ি ভাড়াটা দিতে একটু দেরি হবে। সে কি, তুমি এ নিয়ে ভাবছো কেন? আমি কি তোমার কাছে ভাড়া চেয়েছি? না, আমি জল আর নীল ওদেরকে দেশের বাড়িতে পাঠিয়েছি। ওরা ফিরে এলে আমি টাকাটা দিয়ে দেবো। ও বারবার এক কথা বলছো। তুমি বরং সৈকতে দেখাশোনা করো। সৈকতই পাঠালো খালাম্মা। আপনারা আমাদের জন্য অনেক করছেন, আপনাদের ঋণ শোধ করা যাবে না। আমি যাই। না না, এখনই কি যাবে? বৌমা চা নিয়ে আসবে, চা খাও। কি ভাই, আবার আসছেন কেন? আপনি জাগনা হয়েছেন। শুনেন, আইসি কে রে, শুনেন, আমার যে জাতীয় সম্পদ বাসার সব বাইরে যাবে লাগছিল, বুঝছেন? হ্যাঁ, তো আমি কি করব? আরে ভাই, কথাটা শুনেন আগে। আচ্ছা, শুনতেছি, বলেন। জাতীয় সম্পদ তো সব মানে বাইরে যাবে লাগছিল। সারাশিনি বেড়াইছিলাম না আমি। হ্যাঁ, ওটা কোনো না কোনো ভাবে আটকাইছি। আচ্ছা, এই খবরটা ভাবিরে দিয়ে যে জাতীয় সম্পদ বাইরে এবার না, আমি আটকে দিছি। আচ্ছা, আমি ভাবিরে দিব। আপনি এখন যান। ভাবির একটু ডাক দেন, ভাবির দেখা করে। ভাবি এখন দেখা করতে পারবেন? আপনি এখন যান তো। আপনি এক কাপ চায়ের কথা কোন অন্তত ভাবিরে। ভাই, এখন চা বানানোর কেউ নাই, যান আপনি, যান। ভাবি চা বানায় না। কি হলো ভাই? ইস, কি দিছেন? কি কি? আরে ভাই, সেন্ট দিছি ভাই। কি সেন্ট? আরে কি সেন্ট, আপনার নাম বলতে হবে নাকি? এটা দেখুন তো। না, আপনারা আমি শুনতে চাই না ভাই, আপনি যান তো এখন। দুবাই থেকে আনছি। না না ভাই, দুবাই বুঝি না, আপনি যান এখন। তাহলে ভাবিরে খবরটা দিয়ে। আচ্ছা, ভাবিরে বলবো না। এক কাপ চা অন্তত খেয়ে যাই। আমি কইলাম এখন চা বানানোর কেউ নাই, ভাবিকে চা বানায় না। এক গ্লাস পানি খাওয়াই দেন। আচ্ছা, পানি পরে এসে খাইয়েন। আপনি তো এটা নিয়ে যাই ভাবি। আরে ভাই, সাইমন ভাই, আবার আরে রাখেন। আরে সাইমন ভাই, রাখেন। ভাই দাঁড়ান, কি হয়েছে বলেন তো? আরে ভাই, অনু ম্যাগাজিন নিতে চায়, সাইমন ভাই এসে আমার বকা দিবে না? এটা ভাই প্লিজ আপনি এখন যান, প্লিজ প্লিজ। দেখেন সাইমন জানলে খুব। আচ্ছা ভাবি, রাখলাম ভাবি, আপনি জানাইছেন আমি ওই জাতীয় সম্পদ কোনো না কোনো ভাবে আটকাইছি। এই মেসেজটা দেওয়ার জন্য আইছিলাম, বুঝছেন? আমি তো মেসেজটা দিতাম, আপনি এখন যান না। তো ভাই প্লিজ আপনি যান। বৃষ্টি একটা গন্ধ পাবি। এই বাসা সবাই বলে পাগল। আমারও বাসের রাগিনী, আমারও স্বপ্ন জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। সুইট সং ভাবি, আপনার গলা তো খুবই সুইট, খুবই সুইট। আচ্ছা ভাবি, ব্রাশ আই মিন পেস্ট হবে আপনার কাছে? পেস্ট? আমি এখানে পেস্ট নিয়ে বসে আছি, ওয়াশরুমে যান। ও থ্যাংক ইউ। ও সরি ভাবি, আপনার কাছে আবার কি? না, বলছিলাম আপনার কাছে কটন বার হবে? কটন বার? সারাদিন এভাবে গান শুনলে কটন বারে কাজ হবে না, গজারি গাছ লাগবে। ও মানে হ্যাঁ, ভাবি, আপনার কাছে অন্তত ডিস্টার্ব করছেন কেন? ও নো নো, ও নো নো, যান। আচ্ছা, গান গাওয়ার মুডটাই নষ্ট করে দিল। তোফা, তুমি কোথায়? আমি তোমাকে নিয়ে গান গাইবো। যদি কখনো। এই ব্রো,
তোমার কি মন খারাপ? সেটা কি তোমাকে বলতে হবে? না, আমার একটা গুড নিউজ ছিল। সাইমনের তো গ্লাস ভেঙে ফেললাম পরশুদিন। কি? সাইমন ভাইয়ের গ্লাস ভেঙে ফেলছি পরশুদিন। ঈশান, শোনো, এদিকে আসো। এনে বসো। গ্লাস ভাঙছো, ভালোই করছো, কিন্তু ক্ষতিটা তো আমার হলো না। কি যে করো। সরি ম্যাম। কোনটা ভাঙছো? সামনের যে গ্লাসটা ছিল ওইটা ভেঙে ফেলছি। খুব ভালো করছো। আচ্ছা, ওই শোনো, ওই তোমার কালকে পিছেরটা ভেঙে দিও। যাও। ওকে ভাই, শিওর। ভাঙবো? ও, থ্যাংক ইউ ভাই। পুরাটা ভাঙো না আবার। হ্যাঁ, আচ্ছা এটা কি আমার আমার কিছু করণীয় আছে এখানে? হ্যাঁ, আমি কি চুরি পরে ঘরে বসে থাকবো, তোমার ছেলেকে পাহারা দেবো, তাই না? অফিস আদালত করবো না? কি করি মানে? আমি কি করি? আমি অফিস করি। তুমি কি করো এখানে? আমি যদি বলি তুমি কি করো এখানে, তাহলে এটা কি বিষয়টা কি দাঁড়াবে? তুমি কি ঝগড়া করার জন্য ফোন করো তুমি প্রতিদিন? আর শোনো, আমার এখন অফিসের সময় হয়ে গেছে। তুমি আজকে রাত 8টার সময় বাংলাদেশ টাইম 8টার সময় তুমি আমার কল দিবা, ঠিক আছে? 8টার আগে তুমি কল দিও না। তুমি কেন বুঝতে পারতেছো না আমার অফিস আদালত আছে তো এখানে, তাই না? আমার অফিসে, হ্যাঁ, তুমি 8টার সময় কল দিও, তারপর আমি তোমার সাথে কথা বলবো। ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ভাই ডিস্টার্ব করলাম ভাই আপনারে। ডিস্টার্ব তো করলেনই ভাই, আমার বিদেশ থেকে কল আসছে, আমেরিকা থেকে আমার ওয়াইফের সাথে কথা বলছি। এটা আমি বুঝতে পারতেছিলাম, আমি আইসেই তো আসলে বুঝতে পারছি যে আপনি ঝামেলার মধ্যে। ভাই আমি এই কোনার রুমটার মধ্যে থাকি, আমি কোনো ডিস্টার্ব চাই না। এখানে যথেষ্ট ডিস্টার্ব এই বাসার মধ্যে যে উঠছে, বুঝছেন? আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আমার ছেলেটা নিয়ে আমি সমস্যা আছি। আমি সবকিছুই বুঝতে পারতেছি, কিন্তু এই বিল্ডিং এর যেহেতু একটা সমস্যা আছে, এইটা একটু এই বিল্ডিং এর সমস্যা কি? আমি কি এই বিল্ডিং এর প্রেসিডেন্ট যে আমি সমস্যা সমাধান করব? তা তো পারবেন না, সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি একটা বুঝদার মানুষ, আপনি একটা ভালো মানুষ, আমরা ভালোভাবে থাকি সেটাই চাই। শুনেন, আমার কথাটা তো শুনবেন আপনি। যে বলেন, তাড়াতাড়ি বলেন ভাই, আমার সময় নেই। ওই যে তোফা ভাই আছে না, হ্যাঁ, সে হুটহাট করে আমগো বাসায় যায়। আমি কি করব? আরে সে আমাদের, আপনি কি করবেন মানে? ঘটনা হচ্ছে আমি ভাবির কাছে যাই, এইটা চাই, কাঁচামরিচ চাই, নানা ধরনের বিষয় চাই, জিনিসপত্র চাই। বলেন, এটা একটা খারাপ জিনিস। তাড়াতাড়ি বলেন, তারপর সাবজেক্টটা বলেন। এইটা আমরা একটু বইসা আমরা একটু ঠিক করতে পারি। ঠিক কইরা কি করা যায়, দরকার হলে ওনারে আমরা উঠায় দিব এখান থেকে। তুফা ভাই একটা ডিস্টার্ব লোক, আমি জানি। আপনারা সবাই মিলে বাড়িওয়ালি আম্মুর কাছে যা বলেন, উনি খুব ভালো মানুষ, ওনার একটা সমাধান হয়ে যাবে। ভাই আমার এত সময় নেই, এত পেঁচাল পাড়ার সময় নেই। ঠিক আছে, বুঝলাম। আমার অফিসের সময় আছে। আমি আর 2টা মিনিট ভাই। ওই দিন যে আপনি বার্থডে পার্টিতে গেছিলেন, ওই দিন কি আপনি কিছু পাইছিলেন? ও হ্যাঁ, বার্থডে পার্টিতে আমি একটা ব্যাগ পাইছিলাম, ওই ব্যাগটা আমি তোফা ভাইয়ের কাছে দিয়ে দিছি। এই তো এখানে তো একটা ভুল করছেন ভাই, আপনি তোফা ভাইয়ের কাছে। আরে ভাই ভুল করছি আমি কেমনে জানবো? ওই তো ইঞ্জিনিয়ার সাহেবের মেজাজ খারাপ, আমি ওখানে যে কথা বলবো না। আরে ভাই আপনি পাইছেন, আপনি যে সেনা দিবেন। না না না, আমি ওই বাসায় যাব না ভাই, উনি খুব রাগী লোক, বুঝছেন? আমি পরে কথা বলতেছি, আমি অফিসে যাব এখন, বুঝছেন? বসো, বলুন কি সমস্যা বলুন। আপনার এখানে একজন নতুন ভাড়াটিয়া উঠছে, কি যেন নাম, আমি ঠিক মনে করতে পারতেছি না। ঠিক আছে, কি সমস্যা বলুন তো? কি হয়েছে মানে? যখন তখন সে কাঁচামরিচের জন্য পর্যন্ত আমার বাসায় চলে আসে। সাইমন সাহেব, একই ছাদের নিচে বাস করলে অনেক কিছু ঝামেলা সহ্য করতে হয়। সহ্য করতে হয় মানে? আমি কি দান বাক্স খুলে রাখছি নাকি? যখন যার যেটা দরকার হবে আমার বাসায় চলে আসবেন, আমি সেটা দেবো। সাইমন সাহেব, আমি একজন ডাক্তার, আমার কাছে সব রোগের ওষুধ আছে, রোগ মাপার যন্ত্রও আছে, কিন্তু মন মাপার তো কোনো যন্ত্র নেই। সরি, ওকে, নো প্রবলেম, আমাকে এই ব্যবস্থা নিতে হবে। সমস্যা তো দেখছি ওর নিজেরই। সামান্য কাঁচা মরিচের জন্য ওফ, ওকে একটু সাইলিশিয়া খাওয়াতে হবে।
ইশারা, আমার মনে হয় তুমি দীপকে প্রচন্ড লাইক করো, আই মিন ভালোবাসো, এম আই রাইট? আমি দীপকে প্রচন্ড ভালোবাসি। আচ্ছা বলার কি হলো, আমি তো ওকে ভালোবাসি। কিন্তু আমার জীবনে বড় একটা অ্যাক্সিডেন্ট, আই মিন দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? আমি মধুরাকে হারিয়ে ফেলেছি। খবরদার, এই কথা আপনি মুখেও আনবেন না। দুলাভাই শুনলে আপনার পিঠের ছাল তুলে দেবে। আমার পিঠে ছাল তুলে দেবে কেন? সে কি ছাল তোলার কোনো বিজনেস করে? আই মিন সে কি মুচি? এক্সকিউজ মি, আমার দুলাভাই একজন প্রকৌশলী। আর আপু যখন গোপীবাগে থাকতো তখন স্কুলে যাওয়ার পথে আপনি আপুকে অনেক বিরক্ত করতেন। আমি বিরক্ত করতাম না, আমি তাকে অনেক ভালোবাসতাম এবং সেও আমাকে ভালোবাসত। আমি বিশ্বাস করি না। আপনি যাওয়ার পথে আপুকে অনেক বিরক্ত করতেন, হয়তো বা সে কারণে আপু কিছু একটা বলেছে আপনাকে। শোনো, আমি যতদিন বেঁচে থাকবো মধুরাকে ভালোবেসেই যাব। আপনি একটা সাইকি। হোয়াট? আমি সাইকি? হতে পারে, সেটাও মধুরার জন্য। কোনো লাভ হবে না হৃদয় খান। আচ্ছা ভাবি, ওই তোফাজ্জল ভাইয়ের বাসায় একটা লোক আছে না, এরকম মেঘে রোগের মতো এরকম সারাক্ষণ এরকম এরকম করে, ওই লোককে দেখছেন আপনি? দিদা ভাই, কাউকে যখন চেনেন না তখন মানুষ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলার কোনো মানে নেই। ভাবি, আমি বলতেছিলাম কি, হঠাৎ করে যদি ওই লোক আপনার সামনে এসে পড়ে, আপনি তো ভয়ও পেয়ে যেতে পারেন। আমি ভয় পাবো না, আর এই সাবজেক্ট নিয়ে কোনো কথা বলবেন না, ওকে? আচ্ছা ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি ছোট্ট সামান্য একটু দরকার আছে ভাবি। কি দরকার? ভাবির কাছে। ভাবি আমার ওই জি বলেন। পেস্ট লাগবে। আরে পেস্ট নাই তো বাসায়, আপনার ছাই দিয়ে দাঁত মাজেন না কেন? পেস্ট দিয়ে কি করবেন? আপনার বাসায় পেস্ট নেই? পেস্ট আছে, এটা জেল টাইপের, তো মুখে দিলে মনে হয় চুইং গাম চাই ফেলেছি, বুঝছেন? একটু সাদা পেস্ট আমার ও ভাই, আমার মনে হয় টু মাছ হয়ে যাচ্ছে, আপনি প্লিজ এখান থেকে যান। টু মাছ? আমি দুইটা মাছের কথা কই না, আমি টু পেস্টের কথা কইছি খালি। আপনি কি আমাকে সংসারে আগুন ধরাইতে চান নাকি? আপনার সংসার মানে আপনি তার একজনের কারোর উপরে বইরেছেন আপনার সংসার। আপনি প্লিজ এখান থেকে যান, প্লিজ। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনাকে, প্লিজ। ভাবি, ভাবি আমিও বলতেছি যান। আপনার আঙ্গুল দিয়ে একটু পেস্ট আইনে দেন, আমি আঙ্গুল দিয়ে পেস্ট নিয়ে আমি যাবো। আমাদের বাসায় আপনি পরে আসবেন তো ভাই, প্লিজ। এখনই সাইমন আসবে আর আপনাকে দেখলে ও তেলে বকুনি চলে উঠবে, প্লিজ। ভাবি তো হাসতে হাসতে বললো মাপ চাই, আমিও বলতেছি যান যান যান। পরে আসবেন। হ্যাঁ যান যান। আপনি ধরেন হাত ধরেন চামারের মতো। আচ্ছা তাহলে যান, এমনি যান গা। আমি যাইতেছি, ভাবি বললে আমি চলে যাবো। ভাবি আরেকবার বলেন তো। তো ভাই তাহলে যাই ভাই। হ্যাঁ যান। আসসালামু আলাইকুম ভাই। যাই, হ্যাঁ পেস্ট দিবেন না ভাবি? আসসালামু আলাইকুম। ভাই থাক থাক ভাবি থাক, শান্ত হন আপনি। চাচা কি হয়েছিল মা? চাচা, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমাকে একটু ওষুধ দেবেন? রাতে ঘুম হয়েছে? এই তো সমস্যা তোদের। আচ্ছা আচ্ছা, এত রাত জাগিস কেন বলতো? হ্যাঁ, হয়েছিস সব সারাদিন ওই টিভি দেখা, সারা রাত টিভি দেখা, ওসব বাদ দে। টিভি দেখা বাদ দিলে কি মাথা ব্যথা শেষ হয়ে যাবে? হ্যাঁ, টিভি দেখিস বলি তো সারা রাত জাগিস, আর সারা রাত দেখলে বদহজম হয়, মাথা ব্যথা। হ্যাঁ কর। হ্যাঁ যা, বিকালে বলবি কেমন থাকিস। পরে আবার খাবো। ফাজি নিয়েছিস, যা তো। কাজ নেই কাম নেই, সারাদিন শুধু টিভি দেখা, সারা রাত শুধু টিভি দেখা। আসেন ভাবি। আসুন ভাবি। কি ব্যাপার ভাবি, হঠাৎ একটু জরুরি ডাক? সরি, আমি ডিস্টার্ব করলাম বোধ হয় আপনাদের। আসলে এমন একটা বিষয়, মানে আমার বলতেও লজ্জা লাগছে, কিন্তু না বলেও পারছি না, কারণ
হয়েছেটা কি বলুন? আসলে এত গায়ের উপর এসে পড়েছে, বলবো? হ্যাঁ বলুন। বলেন না, বলেন। তোফা ভাই প্রায় কারণে অকারণে হুট করে আমার বাসা চলে আসে। এটা খুবই বিশ্রী একটা ব্যাপার। আচ্ছা ভাবি, ওই দিনকে আপনাদের বাসার গ্যাস নষ্ট হয়ে গিয়েছিল? কই না তো। হ্যাঁ দেখলেন ভাবি, দেখলেন? না, ওই যে ওই দিন আসছিল কাঁচামরিচ নেওয়ার জন্য। কাঁচামরিচের জন্য? আসলে হয়েছে কি ভাবি, ওর মনটা খুব খুব বড়, ও খুব ভালো মানুষ, কিছু মনে করবেন না। আপু তুমি দুলাভাই সাপাই দিও না, দুলাভাই একটু এরকমই। এই তুই চুপ কর। আমি দেখবো ভাবি, আমি ওর সঙ্গে কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন না, ওর মনটা খুব বড় তো। আজকে আসছে কি সেজন্য জানেন? পেস্ট নিতে। এটা কোনো কথা বলেন? পেস্ট থাকে না একজনের বাসায়? Tell me pretty lies, look me in the face. Tell me that you love me.